সাবুদানার ক্ষীর তো আমরা কম বেশি খেয়ে থাকি। একভাবে সাবুদানার ক্ষীর না খেয়ে এরকম ভাবে একবার সাবুদানার ক্ষীর বানিয়ে দেখুন, দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে। সাবুদানাগুলো 3 থেকে 4 ঘন্টা মতো আমি আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে। সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 4 চামচ চিনি আর 2 চামচ জল। স্লো টু মিডিয়াম ফ্লেমে ক্যারামেল তৈরি করে নেব। যখন এরকম বুদবুদ ওঠা শুরু করবে, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো চিনিগুলো সম্পূর্ণ গলে একদম একটা সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এবার দিয়ে দেবো দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ধীরে ধীরে ক্যারামেল গলে যাবে। দেখো পুরোপুরি ক্যারামেলটা গলে গেছে আর কত সুন্দর কালার হয়ে এসেছে। 2 থেকে 3 বার দুধটা জাল দিয়ে দেবো সাবুদানা। স্লো টু মিডিয়াম ফ্লেমে সাবুটা রান্না করে নেব। এবার দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। দেখো সাবুদানাগুলো কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে এসেছে আর ঘনত্বটাও কি সুন্দর আঠালো টাইপের হয়ে এসেছে। এবার সাবুদানাগুলো নামিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা উপোসের সময় করে খেতে পারেন। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমার প্রিয় বন্ধুরা, ক্যারামেল সাবুদানার ক্ষীরের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।